সে খারাপ কাজ করে কোনো জাহান্নামে চলে যাবে। যারা আগাছা সেগুলো জাহান্নামে যাবে, যদি খাঁটি যেগুলো সেগুলোকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দেবে। যেমন সব ফসলে যেমন ধান মানে হয় না, সব গাছে যেমন ফল হয় না, ঠিক তেমনি সব মানুষ জান্নাতে যাবে না। সব আছে তো জান্নাতে যাবে কারা? সবাই জান্নাতে দাবি করি। যারা আজকে চরমনায় যায় তারা বলে আমরা জান্নাতে যেতে চাই। যারা সার্সিনায় যায় আমরাও জান্নাতে যেতে চাই। যারা আটরশি যায় জান্নাতে যেতে চাই। যারা চন্দ্রপাড়া যায় জান্নাতে যেতে চাই। যারা বাগেরহাট যায় জান্নাতে যেতে চাই। সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাবে কারা? এখন যদি সবাই নেই তাদের যার যার আলাদা করে জিজ্ঞাসা যে ভাই আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যাইবে কারা? আমরা তো আগে সবার আগে যাবো সবাই। দেখবেন যারা মাজারে যারা সিজদা দেয় তারাও চায় আমি জান্নাতে যাব। তাদের ধারণা যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না, এই সিজদা দেব এখান থেকে আমাকে এর সিজদা আল্লাহ আমার মানে মাজারে যিনি আছেন আল্লাহর কাছে পৌঁছে দিবেন। হিন্দুদের ধারণা এরকম যে আল্লাহর সঙ্গে সরাসরি পাওয়া যাবে না, তারা পাইতে হলে এই মূর্তির কাছে মাথা নত করতে হবে, গাছের কাছে মাথা নত করতে হবে, নমন করতে হবে, তাদেরকে খাবার দিতে হবে, এই চিন্তা করে। এই চিন্তা কিছু মুসলমানের ভিতরে ঢুকে গেছে। হিন্দুরা বলছে মা আর মুসলমান বলছে বাবা। মা দুর্গা, মা কালী, মা সরস্বতী হিন্দুদের, আর মুসলমানদের বাবা, দয়াল বাবা, খাজা বাবা, কত বাবা আছে, শুধু বাবা। আল্লাহ বলছেন কি জাহান্নামে যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফ 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম